স্যার আমি নতুন দোকান দিচ্ছে, এখানে আমার পঞ্চম সহতলে এবং শততলে দুটা ওষুধ আছে, এবং আমি কোনটা ব্যবহার করলে ভালো সুবিধা পাওয়া যাবে এটা জানতে চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু মহান স্রষ্টার নামে শুরু করছি। আজকে আমার চেম্বারে আসছেন ডাক্তার রফিকুল ইসলাম। উনি শিক্ষানবিশ থেকে এখন চেম্বার নিয়েছেন। চেম্বারে দুই পদ্ধতির ওষুধ ওনার কাছে আছে, 50 সহস্রতমিক এবং শততমিক। উনি আমাকে জানতে চাচ্ছেন যে 50 সহস্রতমিক ওষুধ এবং শততমিক ওষুধের ব্যবহারের সুবিধা কোনটা, এটাই তো নাকি? আচ্ছা, দেখেন, ওষুধ যে প্রস্তুত করা হয়েছিল শততমিক ওষুধের পরে 50 সহস্রতমিক ওষুধ তৈরি করা হয়, প্রস্তুত করা হয়। তাহলে নিশ্চয়ই কোনো সুবিধা আছে বিধায় তো মহাত্মা হ্যানিম্যান এটা করছেন। যদি সুবিধা না থাকতো তাহলে উনি নিশ্চয়ই এটা বলতেন না। এখন আমরা দেখি যে শততমিক ওষুধের ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে, শততমিক ওষুধ সব জায়গায় পাওয়া যায়। আপনি যে কোনো ওষুধ মোটামুটি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পাবেন, যে কোনো শক্তির ওষুধ পাওয়া যায়। কিন্তু 50 সহস্রতম ওষুধ সংগ্রহ করা একটু কঠিন, সময় সাপেক্ষ, এবং এটা সঠিক জায়গা থেকে নেওয়াটাও ব্যাপার। যদিও কোনো কোম্পানির নাম আমি বলতে চাই না, এটা বলা উচিত হবে না। তো যাই হোক, তো এখানে ওষুধ সংগ্রহের প্রাপ্তিটা সহজ, কিন্তু অর্থনৈতিক যে ব্যাপারটা, অর্থাৎ দাম কিন্তু শততমিকের বেশি। শততমিক ওষুধের দাম বেশি। শততমিক ওষুধের থেকে 50 সহস্রতমিক ওষুধের দাম কম, এবং এখানে খরচও কম। বিশেষ করে শততমিক ওষুধ যেভাবে ব্যবহার করা হয় এবং 50 সহস্রতমিক ওষুধ যেভাবে ব্যবহার করা হয়, সেটা তুলনামূলকভাবে শততমিকের খরচটা বেশি। বিশেষ করে আমরা যারা শততমিক ব্যবহার করি, সাধারণত আমরা পুরিয়াতে অথবা গ্লোবালি যে আমরা ওষুধ দিই, তো দেখা যায় যে 1 গ্রাম ওষুধের ভিতরে 3-4 ফোঁটা, 5-6 ফোঁটা, কেউ 8-10 ফোঁটা ওষুধও দিয়ে দেয়। পুরিয়াতেও একই অবস্থা, কিন্তু এটা স্থূল মাত্রা হয়ে যায়, সেটা রোগীদের জন্য ক্ষতি হয়ে যায়, আর চিকিৎসকের জন্য একটু উপকার হয়। কারণ হচ্ছে, শততমিক ওষুধ আংশিকভাবে সদৃশ হলেও যদি সেটা বড় মাত্রায় ঘন ঘন খাওয়ানো হয়, তাহলে রোগটা সাপ্রেশন হয়ে যায়, পেলিশন হয়ে যায়, অর্থাৎ রোগটা অবদমিত হয়ে যায় বা অন্য রোগে রূপান্তরিত হয়ে যায়। রোগটা কিছুদিন অ্যালোপ্যাথি ওষুধের মতো ঝিম মেরে থাকে, অথবা ওই রোগীর একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। কিন্তু 50 সহস্রতমিক ওষুধ যেহেতু 4 আউন্স বোতলে একটা পিল দেওয়া হয়, তো এখানে যদি ওষুধ একেবারে সঠিক না হয় বা একেবারে সঠিকতার কাছাকাছি না যায়, তাহলে এখানে ওষুধ কোনো ক্রিয়া দেখায় না। শততমিক ওষুধ ব্যবহার করলে স্থূলমাত্রায় দিলে বা সূক্ষ্ম করে দিলেও অধিকাংশ ক্ষেত্রে ওষুধ সঠিক হলে তার অ্যাগ্রাভেশন হয়। ভুল ওষুধেও হয়, আবার সঠিক ওষুধে হয়। তবে ওষুধ যত সঠিক হবে, মাত্রা যত বড় হবে, তার অ্যাগ্রাভেশন, তার বৃদ্ধিটা তত বেশি হবে, এবং সময় সময় রোগী এত বৃদ্ধি হয় যে সেখানে অ্যান্টিডোটের দরকার হয়, রোগীর জীবন বিপন্ন হয়, এবং রোগী মারা যেতেও পারে। কিন্তু 50 সহস্রতমিকে এরকম কোনো ভয় নেই, কেন 50 সহস্রতমিক ওষুধ সাধারণত দেখা গেছে যে 6 ঘন্টা পর্যন্ত কাজ করে, আর তার যে অ্যাগ্রাভেশনটা, তার যে বৃদ্ধিটা এতটা তীব্র হয় না যা শততমিকে হয়। 50 সহস্রতমিক ওষুধ আমরা ব্যবহার করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেসব ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যারা ওষুধ সঠিকভাবে নির্বাচন করতে পারে, তাদের জন্য 50 সহস্রতমিক পারফেক্ট। আর যারা পারে না, জড়িবড়ি করে, তারা তো আরও অনেক কিছু করে। শততমিক ওষুধ দেন 1টা বা 2টা, তার সাথে বায়োকেমিক দেন, তার সাথে আবার অন্য যে হার্বাল, আয়ুর্বেদিক, ট্যাবলেট, অ্যালোপ্যাথি ক্যাপসুল, এগুলোও তারা দিতে থাকে। এবং কি হোমিওপ্যাথির নামে অনেক ক্যাপসুল বেরিয়েছে। আমি সেদিন এক চেম্বারে গেলাম, দেখলাম যে হোমিও মতে তৈরি ক্যাপসুল জ্বরের জন্য দিলেন,
উনি রাস্টক্স দিলেন, আবার ব্রেওনিয়া দিলেন, আবার তার সাথে ক্যাপসুল দিলেন, আবার একটা সিরাপও দিলেন। এছাড়া আমাদের সিরাপ তো আছেই, কিন্তু এগুলো আমাদের হোমিওপ্যাথির নিয়ম বিরোধী। কারণ এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথির ওষুধ ভাণ্ডার অফুরন্ত, অনেক ওষুধ এখন আমাদের প্রকৃতি রোগ যা আছে সেটা সীমিত, কিন্তু এই রোগকে প্রতিহত করার জন্যে, দুর্বৃত্ত করার জন্যে হোমিওপ্যাথি অঙ্গনে এখন বিশাল ওষুধ। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে একবারে একটা ওষুধ দিতে হবে। হয়তো একটা ক্রনিক রোগী চিকিৎসা করতে তার অনেকগুলো ওষুধ লাগবে, সময় সাপেক্ষে ওষুধগুলো চেঞ্জ হবে, কিন্তু যখন আমরা দিব রোগীকে ওষুধ, তখন আমরা একটি ওষুধই দিব, একবারে একটি ওষুধ দিব, এবং সেটা অত্যন্ত ক্ষুদ্র মাত্রায়, পরিবর্তিত মাত্রায় দিব। তাহলে আমরা রোগীদেরকে সঠিকভাবে আমরা চিকিৎসা করছি বা চিকিৎসাটা দেওয়া হয়েছে বলে আমি মনে করি। এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার কিছু মেথড আছে। আমাদের মেথডের মধ্যে মনে করেন যে দুইটা মেথড সবচেয়ে এখন প্রচলিত। একটা হচ্ছে সেকালস মেথড, যেটা মাইন্ড মেথড বলে। এখানকার চিকিৎসকরা সাধারণত নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করেন, শততমিক 6 বা এই ধরনের ওষুধ ব্যবহার করেন। 50-100তমিক ব্যবহার করেন এমন ডাক্তারও আছেন, কিন্তু অধিকাংশ এটা ব্যবহার করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা মেথড আছে, গো ব্যাক মেথড। তো গো ব্যাক, আমি সবচেয়ে অবাক হলাম যে মাঝে আমি এই হাজিপুর গেছিলাম, সেখানে একজন ডাক্তারকে দেখলাম, উনি একটা বোতলের ভিতরে সম্ভবত 12টা ওষুধ দিলেন। আমি প্রথম দিকে খেয়াল করি নাই, সম্ভবত 12টা ওষুধ উনি একটা বোতলের ভিতরে দিলেন। তার সাথে দিলেন একটা অয়েন্টমেন্ট এবং আরও পুরিয়া করে কিছু, একটা বাচ্চা চুলকানি হয়েছে। তো এগুলো আসলে আমাদের হোমিওপ্যাথির নিয়মের মধ্যে পড়ে না, অর্গানন বিরোধী কাজ। এগুলো আমি রীতিমতো নিন্দা জানাই এবং এনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসেন, যে জেলায় ভালো ডাক্তার আছেন সে জেলায় সে ভালো উস্তাদের কাছে যান, শেখেন এবং হোমিওপ্যাথিটাকে ভালো করে শেখেন। তাহলে আপনি 50-সহস্রতমিক ওষুধের যে সুফল সেটা আপনি পাবেন। আর যদি আপনি না শিখে 50-সহস্রতমিক ওষুধ ব্যবহার করতে যান, তাহলে আপনি ব্যর্থ হবেন, আপনার এই নতুন চেম্বারটা টিকবে না। সুতরাং আপনি আগে ভালোভাবে শেখেন, সেটা হচ্ছে রোগীলিপি করা শেখেন। রোগীলিপি করে তার সাথে রেপার্টরাইজ করে, প্রয়োজন হয় রেপার্টরিরও প্রয়োজন হয়। অনেকে মনে করে আমার রেপার্টরির প্রয়োজন নেই, কিন্তু রেপার্টরিরও প্রয়োজন আছে, সব কিছুরও প্রয়োজন আছে। আমাদের যে মূল 4টা বই আমাদের, একটা আছে অর্গানন, ম্যাথমেটিকা, হোমিওপ্যাথিক দর্শন এবং রেপার্টরি, এর প্রত্যেকটার আমাদের প্রয়োজন আছে। এটা আমাদের এই 4টা সাবজেক্ট সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে। আপনি অ্যানাটমি ফিজিওলজি জানেন কি জানেন না, এটা আমার বিষয়বস্তু না, কিন্তু আপনাকে অবশ্যই এই 4টা সাবজেক্টের আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি যেটা চালাচ্ছেন চলতে থাকুক, সাথে সাথে আপনি ওষুধ নির্বাচন করার কলাকৌশলগুলো শেখেন এবং পর্যায়ক্রমে শততমিক ওষুধ বাদ দিয়ে আস্তে আস্তে 50-সহস্রতমিক ওষুধ পুরোপুরি ব্যবহার করেন। আমি 50-সহস্রতমিকের বাইরে তো কোনো ওষুধ ব্যবহার করি না। আমি তো আজকে 12-13 বছর ধরে এই শুধুমাত্র 50-সহস্রতমিক ওষুধ ব্যবহার করি, এবং সেটা 4 আউন্স কাচের বোতল, নট প্লাস্টিকের বোতল, কাচের বোতল। এই কাচের বোতলে 4 আউন্স বোতলে আমি একটা পিল দিয়ে ওষুধ দিই এবং সেটা পরিবর্তিত মাত্রায় খাইতে দিই। তাতেই তো আমি অনেক সুফল পাচ্ছি। আশা করি আপনারাও পাবেন। ধন্যবাদ সকলকে।